আব্বা তোমার শীত করেননি? বাবা আব্বার কে করছি শীত করেননি? আমার হাফু তাফুট টাকা দেবো বাপ, ওদের তোলে জাম্পা আরেকটা হাফু তাফুট টাকা শীতে। খামো আর বাবা, তুই বেশি মাত বেশি মাত। আরে আব্বা আমার ও এই বোন ইয়া আল্লাহ এমন সুসালান মুখ মানে বসত রে ভাই, লাগে কুকে তোরা ছড়াইয়া গেছে কি? বিদেশি মানুষ বে একটু ফুরফুরা থাকতে না তুই কোথায়, একটু ফুরফুরা থাকতে না নি? দেখো মুখ দেরানি তার কিছু মাতে নাই, বগালাম বসে কুতা শুনে গুতা মারে সেটা মারি ফেলে তুমি এ বুয়ে বুয়ে পালে গেছে বাইতে। গজব, এটা কি তামাত্রায়? বাবা মানুষের বউ, ওই যে মাসাঙ্গা বাড়ির ও কালামর বউ হে বিদেশ কালাম বিদেশ আসিল না নি, বউ তার বাপর বাড়ি, তাই বাপর বাড়ি বিচরানি। আর যে কালাম বিদেশ থেকে আইছে এই 7-10 দিন আগে নানি জামাই বাড়ি এ বইতাছে তাই। আর তান উল্টা তাই নাইছেন দেখে বউ যায় কি তাই বাপর বাড়ি গুতা মারি ফেলাই তুমি। আব্বা হ্যাঁ হুন্ডাইনি বাইশের মাত হুন্ডাইনি তাই না আমাদের লইয়া মজা কররা। আরে বাবা মজা নাই তেরা ঠিকও কর, খারাপ হয়েছি নি কোনটা? কতদিন বউ বাড়িতে আছি, যেমনি তুমি আইরাই শুনলো গেল কি হন্য বাপর বাড়ি। হ্যাঁ তাই মাত্র কিতা হতো? আব্বা আমিও তো একটা জিনিস বুঝি না, আমি বাড়িতে এইবার আগে তাই তো আমার লোকে বালা মাতলা, কত সুন্দর করে মাতলা, ওখানে আমি এইবার আগেও তাই গেলা দিই, কারণটা কিচ্ছু বুঝলাম না। আচ্ছা তুমি তাই কেউ কিচ্ছু কইছো না? ও দেখো আমরা আবার কিতা কইতা বলো। বাবা হ্যাঁ তুমি তার ঘুরে গালি দিয়ে দিছো নি? আশ্চর্য ব্যাপার, এই কিতা শুনাইলো, আমি খালি গাড়িতাম বেটা। আচ্ছা তুই কিচ্ছু কইছ রে বাবা? আমি কিছু কইছি নি গো, আমি কি তো জানি, এখন তো তুমি জানো তুমি আমি কিছু কইছি রে আব্বা মনে নাই আমার, আমি তো কিছু কইলা কইতাম তুই গালি দিছিস তুমি এ মুখ তোমা মন্দন বউরে। আমি বাড়ির বড় বউ ঠিক আছে, কিন্তু ইলাখান তো আমার কেউ মনে করে না, আর তাই তো দূরের কথা, তাইলে আমার আরো বোঝো বোঝো করে চলা লাগে। জ্বালালি গন্ধ পারে না নিবা ওই মন অন্য অন্যায় কিছু হইছে রে। ভাবি কিচ্ছু কইছো না, কইয়া থাকলে কও। ভাই বিশ্বাস করো, তার লগে তো কোনো কিছু মাথাও যায় না, তার লাগে আমি মারতেও না, আমি আমার কাম কাজ করে আব্বা আমার মনে হয় না নি বাইসা বেদনা না আমার লোকে ডং না করো, ওরা উল্টা পাল্টা কিটা কইছো। আমার ছোট ভাই বউ কয় আমি ডংটা করছি, আমি জোরদার একটু ডংটা করছি নি গো। না নই নাই বেটা, তুই যে কুসাই কুসাই কিতা মাত সেবা কুম্বাই কিতা কইছ? না আব্বা না এ ভাই তুই বিদেশ থেকে তাই লোকে হাই লোক কোনো উল্টা পাল্টা করছিস নি? তোরা কিতা কইতাম রে ভাই, আসলে তুই একটা মাউ গানা বুঝছ ও আগর দুষ্ট রইছে, বউরও তো বোঝো করিন না। তুমি ঠিক আছো, বউরও তো বোঝো করিন না। ওই তোমার বউ ঠিক আছে, আর আমার বউ আন্দু গেছে কি বাপর বাড়ি, তুমি তাই কিচ্ছু কইছো না কেন কও? আচ্ছা বেটা জিনিস বুঝতাম হলাম না, তুই অত সময় ধরে খালি আমরার ভিতরে দুষ ফলাস, আমরা কিতা কইছি অথচ একবার হিসাব হয়ে দেখছেন তোরে কতবার আমরা সতর্ক করছি, তোর মুভি আস্তা দিন মোবাইলে মাতে খাল লগে মাতে কিতা মাতে আমরা কিছু জানি না, হিকানো দিকে যাস না, খালি কথা আমরা কিতা করছি এটা কিতা আরম্ভ করছি। ওই ছোট ভাই, তুমি তোমার বউরে একটু বেশি স্বাধীনতা দিলাইছো, বিদেশের বউ দেখিয়া তার জেলাখান মন চাইছে তাই নীলাখান চলাফেরা করছে। ইটা হালে কইরাই তুমি ইমনটা কইরানি, আমরা আর ইমন তো আমরা মাঝে আর হইছে না, ইমন আমরা মাঝে হইছে না, ইমন হনো কত হান আর অন্য কত হান। ও ভাই তোরে কুত্তা খাবাইছে নি? বাইসা ওরা উল্টা পাল্টা মাত মারতো না, কিতা মাত্রা? যেতাম কি দেওয়া ওটা মাত্রা তাই। কোনো উল্টা পাল্টা নাই, ওর আমার মাথা লাগবো। অত সময় নিরাই শুনলাম দেখি তুমি কিতা কো, ওই যে মনে করো তুমি বাড়িতে আইছো, তোমার বউ বাড়িতে নাই, ওই বাড়িতে নাই, এখান কিন্তু আশপাশ মানছে জানেন না, হ্যাঁ ওটা নিয়ম নেই। ওখান যদি কেউ জিজ্ঞাসা আমরা ওই আশপাশ মানুষ জানলে তো আমরা তুই মাতিস খালি মাত্র মাছ কেন, আমি তার বুঝিয়ে কইলাম অং কিতা জবাব দিতাম, আমরা কিতা জবাব দিতাম জিনিসটা তুমিও কসাই, তুমি মাথা তুলছে না। হ্যাঁ আমি তো তার মাথা মাথা না ইয়াল্লাহ, আবার আমি আচ্ছা, দেখি রে মাহে কিতা কই শুনতে দেস্তা হে আর কিতা কইতো তো বুবা এটা তার হে বুবই গেছে। ও ওই সেরা বাইসা সিল্লাইও না। তোর মামা ওরে এখন বিদেশে গেছিল না নি, ওকে খাইবার কিছু নিছে নি, তোর বউয়ে তোর হোর বাড়ি পক্ষ দেই কিছু খাইবার পাঠাইছে নি, আমি এখন কোন দুনিয়াওয়ালা করছে খাওয়া কই না নি, বউ ফাগে মানুষ মানে আচ্ছা শুনিতে কিতা করে আচ্ছা, আগে শুনি না। তখন আমি কিতা করতাম কসাই, আমি তো বাড়িতে আসলাম না, আমি তো আর জানি না কিতা করছি। ও আব্বা রে গুড়ি ফুড়ি দেছো নেও আমরা কাইবা দেবো, গুড়ি ফুড়ি খালি আমরা সন্দেহ করে দেবো। ইয়াল্লাহ, তুমি- মাইলে নরি সন্দেহ তালিকা তোর আছে ভাই। আচ্ছা তুমিও তো মাতো কিতা লাগে। আর ছোট ভাই তুমি যদি আমরা সন্দেহ করিয়া থাকো তে কইলাও আমরা সন্দেহ করাই ইলাখান ঠেসে ঠেসে বুঝানি লাগবে। তুমি কিন্তু তেসে বুঝাই রে ভাই, আমরা মাইলে নরি খালি গুতাছে না মানে তুই মাথা দে না দেখলাই না পা তানোর হালতটা দেখলাইনি। ও বাবা সাহেব তোমার মুখখানটা বন্ধ করো, একবারে বন্ধ করে মুখখানটা। এই তেরা তুই কোথায় লাগাস বেরা,
হন তোর মুখটা বন্ধ কর কিচ্ছু সুন্দর হরি হইতে পারস না মাঝখানে উল্টা ফাল্টা লাগাইয়া লাগাস খালি বেড়াস না দাঁড়াবো তুই চুপ থাক আমি আমার ফলেকে মাত্র জিনিসটা বাকরি কীর্তনে কিতা হয়েছে উনি আছে তুমি আর কিচ্ছু মারতো না, একবার বন্ধ করো মুখ। বন্ধ হয়েছে আমি গেলা কিলা তুমি কইতে একদম যে লাগাইছুন আমি কইলাম তাই গেলা কিলা। ও ভাবি তুমি দেখছুন তাই গেছুন কিলা? আমি দেখছি না, কিন্তু তাই নটিয়া কইরা বাড়ির সামনে একজন ভদ্রলোক আইছিল বাইক নিয়ে। পরে তোমার বউ গিয়া বাইক উঠছেন আর তাই নিয়ে এক টান মারি লিয়ে গেছে। শূন্য চাই মা পাব্বা ও শূন্য চাই মা ওখানে একটা কত হইল তাই যেটা মনসে ওটা করে ওখানে বঙ্গি ধরে মাত্রা না। ওখান যদি মাতি না নানি আমার বাস মারি হে আমার কথা বিশ্বাস করেন না। আমি অভিনয় দেখাই যাম তো আমি যাচ্ছি ভাই আমি খালি বাড়ি দিয়ে আমার আমার দেখলাম বলে বদলের জন্য খাড়া আর তোর বউ বাইক ফিঙ্গিয়ে রানি গাড়ি খান্দাত কে এইখানটা তো মুক্তি কইলে হয়ে যায় এই বমকে দিকে আগে একটু আগে আমার আমি কিছু মারতাম না জোয়ার মন্ত্র আছে আমি তো জোয়ার মন্ত্র আসছি বুঝছি এখন জানো যখন টিকেটটা সুন্দর তাহলে বুঝি এখন ঘটনা কত দোয়েলান কইছে আচ্ছা বুঝছো তো বা তুমি আমি যেটা বোঝার বুঝি আচ্ছা বুঝছি নিশ্চয় তোমরা কেউ কিছু কইছো এর লাগি তাই ডাক করে গেছো। ছোট ভাই ও গুড়ি ও লিয়ে যে কইরা মুটিয়া ভদ্রলোক একজন আইছে পরে কি তোমার বউ বাইকে উঠিয়া গেছে এরপরে কইরা নি আমরা কি ভাবি আমারে বুঝান লাগতো না, আমি ফাঁসান তুলতে বাদ খাই বুঝছো নি আমার এটাই কেন লাগতো না। তোমার বউ উল্পু দেও বাইক আলা ফল লই এই চুপ আমি বিশ্বাস করছি আচ্ছা উনি আব্বা। অনেক কিতা কইতেছে কিতা কর নিশ্চয় কেউ কিছু কইছো এর লাগি তাই ডাক করছো। ওই আমি গাল দিছি আমি মারছি আমি এখন বাতিস চালু বাদ ও লাগাই দিছে বেড়া উনি ওই যাও কি তুমি ও দাও মারতাম না ও দাও চুপ ও কিতা কর আব্বা জোয়ার বেটা লাগে মোটরসাইকেল কি তো কি লাগি তার বাবার তাই কোন কই তো হয় আমাকে দিই তো মাসে মানুষের লোক কিটা কইবো? বড় মাসে মারতে পারছে আস্তে বাস্তে বাবা আস্তে বাবা মারতাম না করি আচ্ছা যা তোমাকে উনি ও কিতা করতে দিব আব্বা হ্যাঁ আমি আমার ফুল বাড়িতে এলাম হ্যাঁ ইয়া দেখি বিষয়টা কিতা আমি তান্ডা লই যাইলাম। যাও গিয়া বউ রাও ধরলি যাও দিও ওবা গিয়া বউ রাও ধরলি তোমার হইছে না আমার কি তোমার কইছিস? হইছে না আচ্ছা যা 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 তোমার যা। হইছে না ভাই সাহেব। তুই যা এই আমার বড় ভাই চুপ 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 দেখো রে বল। আমার ভাই দেখি দেখা ভাই দিছে খাবার এটা কত নিছে এই সারা কোন করতে বাবা হ্যাঁ কেন মনে হয় এটা চাই দিছে রে গো পয়সা কি হইতে পারে মনে হয় তারা জামাইবু এটা চাইল করছে হ্যাঁ? বলে তুই রাগ করে যাস কি বাপর বাড়ি আর আমি ফুরাই মনে কি কিতা কইছিস ও আমরা বুঝাইবো না নি রাগ বাঙ্গাই তো যারবো আসলে বলো তুই বউ আগে গেছ তুই বল আমার ভাই দেখি এত কিছু না বাদে কি কিতা করে ওইছে রাখো এটা প্রেমর মাত মাতিও না, খালি একটা কথা শুনিয়া রাখিও। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমি তোমার উপরে বিশ্বাস করিয়া একবারে প্রস্তুতি লই গেছি। যদি আমার লগে 2 নম্বরে খরচ আর বাটফারি খরচ আমারে তো চিনো, আমি কিন্তু একটা অঘটন ঘটাইলিম বাদে কিন্তু আমার কোনোভাবে দোষ দিতে পারতাই না। হয় আমি মরমু আর নাইলে কি তখন আমি নিজেও জানি না। খালি তুমি তোমার কথা মতো থাকিও, আমি তোমার উপরে বিশ্বাস করিয়া সপ্তাহ ছাড়তেও রাজি আছি। ওইছে আমার ফ্যামিলি আমার জামাই এটা লইয়া তোমার চিন্তা করা লাগতো না, তুমি তোমার খান লইয়া চিন্তা করো। তুমি কিলা না আমার লইয়া থাকতাই একটা চিন্তা করো। আচ্ছা ওইছে আমি তোমার লগে একটু ফোনে মাত্রা মাম্মা আইছেন হ্যাঁ বুড়শা জি আম্মা। কিতা গো বাই করতে বুঝলাম না, তোরে জেবলাও দেখি জেলাও দেখি এই সময় দেখি তুই ফোনে মাত্র কিতা লাগে, তুই তো মাত খাল লগে মাত্র আমি তো তানুর লগে ফোনে মাত্রা খাল লগে তোমার দামন্দ লগে হাসা কইরেনি। হ্যাঁ আমার তো কোনো বিশ্বাস আর না, আমার দিকে ডাউট লাগে। দূর আম্মা এটা কি দামাতো তুমি, আমি তো তানুর লগে মাত্রাম আর তোমার ডাউট লাগতো কিতা লাগে, আমি তাই ছাড়া খাল লগে মাতলাম হ্যাঁ কোসাই। আফা মিছা কথা কইও না, দুলাবাই তো দেশ আবার তার লগে ফোন মাতা লাগেনি। ওই ওই নাসিমা তো ঠিকও কইছে, অতদিন বেটা বিদেশ আসলা তুই ফোনে মাত্রস আমি মানলাম, এখন বেটা দেশ তুই জামাইর বাড়ি যেতে তুই না কিতা গো। আম্মা আমার লগে তুমি ইলান মাত্রা কিতা লাগে, তোমার তানুর যদি অসুবিধা হইয়া থাকে তে আমার ডাইরেক্টলি কও আমি যাইমু কি কই যেতে আফা? আমি যে সাবাই দি যাইমু আমার যেখানো মন চাই আমি ওখানে যাইমু। তুই তো কিতা মাত্রস আমি কোনটা বুঝলাম না, তোর যদি জামাইর বাড়ি কোনো সমস্যা হয়ে থাকে তে আমারে খো, তুই আমার কিছু লুকাইরে না কিতা। কিতা লুকাইতাম, আমার তো কোনো সমস্যা না, আমার যদি কোনো সমস্যা হইতো তো তোমাকে নেমে কইলাম মনে, কিন্তু এখন আমার সমস্যা আর আমি বুঝলাম। আমার নামায়
তোমার তানোর সমস্যা হয়। আমি ইনো থাকলাম ঘরে তোমার তানোর মা ফুরিজের সমস্যা হয় কারণ তোমার তানোর মাতেই বুঝা যায়। দেখো মাই আমরার কোনো সমস্যা না বুঝছো নি আমার কত হয়েছে গিয়া সব তো বেটি জামাইয়ের বাড়ি থাকে আর তোর জামাই তো দিনে দেশে আইছে ওখানে যদি মানছে পারাবো তুই দেখে সে নাকি তা মনে করবো বুঝলি না এখান মানছে করবো দেখো জামাই আইছে বউ বাড়ির তাই এখানে একটা কথা রইব না নি মা ইকান তারার বিষয়, ইকান আমার দেখার বিষয় না। আমার ভাল লাগছে না আমিও নাইছি, আমার জামাই যদি ফুসে আমার জামাই ও নাই বা ও নাই আমার মাথাইব ও নাই আমার দেখবা এর লাগে আমার জামাই দেশ হয়েছে করে যে আমার হোর বাড়ি থাকতে হইব এমন কোনো কথা আছে নি, এটা কোনো নিয়ম আছে নি? নিয়ম আছে না নিকো মাই নিয়ম তো একটাও জামাই দেশে আইছে জামাইয়ের বাড়ি তুমি থাকতাই আনাইলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা খেয়ে কিতা মনে করবা তুমি বুঝলে রানি সবে কইব মনে কয় মায়ে সাল্লা দিরা মারে বাদ বানাইবা তোমার উচিত তোমার জামাইয়ের বাড়ি তুমি থাকতাই আমি অত নিয়ম কানুন মানিয়া চলতাম পারতাম না গো আম্মা। তোমার তো অত নিয়ম আমার পক্ষে মানা সম্ভব না। সে কিতা কইলো সে কিতা ভাবলো এটা আমার দেখার বিষয় না। আমি কিলাম চলমু আমি কিলাম হ্যাপি থাকমু এটা আমার দেখার বিষয়। ই কিতা কষ্ট মাই কত বালা দামার আর কত বালা তার পরিবার তুই কত জ্বালা যন্ত্রণা দিবে তার বাদে তাড়াতাড়ি কিছু খোন নিখো হইতো হইয়া কিতা জান বাঁচাইতে পারবো নি টানিয়া জিফরা সিরিলেই মুনানি আমারে বুঝি হইতো বুসারে হইতো কত বড় সাহস। মাইগো নারী কুলে জন্ম নিছো নারীর পরিবেশ তুমি রাখতে হইব তুমি যে একটা করাইতে অত্যাচার করা তুমি তার লগে তুমি কি ঠিক করাই না তুমি এখন আমার উপর অত্যাচার করায় মাই। আমি যে তোমারে কই তুমি শুনো নানি যে আমি অত কিচ্ছু মানিয়া চলতাম পারতাম না। যদি তোমার তানো ফুসাইতে রাখো আর যদি ফুসাই রাতে আমার আমি যাইমু ও মাই আমি তোর ও শিক্ষা দিছিন তুই যে পরিবেশ দেখাই রেগু ঠিক নি তুই কো আমরা কিলা সংসার করে তুই দেখোস না নি সংসার মানে জামাইর বাড়ি হইছে কি স্ত্রীর ঠাই তোমার তানোর সংসারের যুগ আর আমার সংসারের যুগ সমান না। তুমি তাই সে কালো ফরি রইছো এখন আর আমি ও কালোর ফ্রি। আমি ও কালো ফ্রি হইয়া সংসার লইয়া ফ্রি থাকতাম এটা কোনো কথা নেই। আমার কিতা কোনো লাইফ নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো কিতা স্বাধীনতা নাই। ও শোনো ভাই তোমার ফুরিতে কিতা মাতে মাত বনানি আম্মা কোন বেটার লগে ফোন মাত হবে এটা কুবুদ্ধি দিছে। কোন বেটা লগে এটা হাসানি খাল লগে তুই ফোনে মাতস আমার খোরে ফু তুই এটা সর্বনাশ ফোন দিস না মরবে ইয়া আল্লাহ তুমি তাই মা ফ্রি আমার লগে এটা কিতা লাগাইছো? এরে শুনো মরলে আমি মরি যাইমু তার বাদেও তুমি তাই নাই আমায় ডিস্টার্ব করিও না, আমার মাথা খান্তা খাইও না। এমনও আমার মাথার মাঝে সমস্যা করে মাথা বেদনা ধরাই লিছো তোমরা। তুই যেটা খোরে গো ফুরি এটা ঠিক নাই অত বালা দামান তুই যেটা খোরে আসলে তুই একদিন ফস্তাইবে এই বুলার মাসুল তোর দেওয়াও লাগবো কইয়া দিলাম আমি যদি ফস্তাই না নে ফস্তাই মনে আমার বুঝা আমি বুঝবো না, তোমার তানোর আর বুঝা লাগতো না। যদি পালা লাগে তে রাখো না লাগলে আমার বিদায়। তুমি বুঝবাই না রে জ্ঞানী হই গেছো কি জ্ঞানীর ঘরের জ্ঞানী মায়ের কোনো কথা উন্নয়ন না যে তেমন যাতে করে আমি তোমার কোনটা জানি না এ আই গো পালা আসনি রে ভূত। আলহামদুলিল্লাহ ভালো। ও বেটা কি চা হুনলাম ইকান কিতা হাসানি বেটা কিতা তুমি কোন খান কোন খান? তুই যে কি ওখানে আমার লুকালুকি করে বুঝলাম না তোর বিষয় আমি লোক খাইতাম মানে কোন খান আমার বাঙ্গি আপনি কুকা ও বেটা হও যে তোর বাইর কথা কইরাম হৌ যে তোর বাইরে কথা কইরাম যে কি দেখলো কুচাইয়া মাত্রা মাত্র সুন্দর মাত্রা বাই তো আইছে কিছু লাগবে না তোমার এ বাড়ি তাহলে যাইও সমস্যা কিতা অসুবিধা নাই। আমার রে হবাই না কোনটা লাগতো না বুঝতে আমিও চিন্তা ওখান করাম আর কি তোমার চাচায় তোমার দানোর তো একবারে মানিজ্য শেষ বেটা আমরা ওই ওই মানুষ করে গেছে আর বাড়ি গেছে মানিজ্য বর্তমানে লিলামও উঠে গেছে এইখান তুমি জানো না নিজে নিলামে খেয়ে তুললো তুমি উদরাই যায়নি আমার লগে না না তুমি উদ্রাই জানি আমার লোকে নিলামক আমার মানুষ মানুষ খেয়ে তুললো এখন আমার দেখে দো বাতাই দো কেনেবা ওই যে তোমার ধরো বিদেশির বউ তোমার ইমনের বউ ইজ্ঞা যায় ঘরে তোমার মানিজ্য ঘরে তুলাই মিশাইয়া দিলেই ইমনের বউয়ে বাণিজ্য দুলায় মিশাইয়া দিছে ইকা তোমার খেয়ে কইছে কই থাকি আর শুনতাম রে বাবা আস্তা গাঁর মানুষে মাতামাতি করে ও তোমার জিজ্ঞা করে আমার শুনতাম না সারা গাঁৱৰ মানুষে মাতামাতি করে ওই ওই গাঁৱৰ মানুষে আমরা পরিবার লইয়া মাতামাতি দূর বাইতে ইতা আধো মানুষে তিন না তেল মানে একজন রইলি না শুদ্ধ জোড়া লাগায় বুঝছো কি কথা ও ও কথা তুমি কই দেন ওয়া শাক দি মাছ টাকার চেষ্টা করছো না বুঝতে তোমার বাইর বউর কথা কইলাম চাচা সেটাছি হ্যাঁ? বাইরে বলছি ও বেটা না চাচা ও কথাও কইলাম তোমার বাইর বউর আগর কিতা লাইন আছিল মিজাজটা কিতা হয় এখন দেখো চাই মুরব্বী মানুষ এমনি এমনি রইদে চান্দি করে মই যার আমার বাইর বউ লাইন আছিল এটা কোন ধরনের মাতবা তোমার মুখে ওইটা যায়নি মুরব্বী মানুষ ও বাবা রে আমি তোকে মারতেই না বিপদে পড়ে গেলাম আমার কইলে কিতা ও যে তোমার বাইর বউ আগে কিতা কোন কোন লাইন আছিল বাইক গেছে গেল আচ্ছা গাঁর মানুষে মাতামাতি কররা করে লাগে তো ওরা কইতা তুই মুরব্বী মানুষ জানি তখন পর্যন্ত দাম দিলাম বুঝে না খালি কুলিয়া আঙ্গুল দিবা করিও না মানুষের
ফেতরামি দিও ও বেটা বাতি যা ভাই তো কি তো মাথা দিছো একটা তো তুমি মসজিদে দেখি না বা নমাজো আমি আমার সময়ে আমি নামাজও যাই পরে দেখেন ও বেটা ও ভাই শুনি যাচ্ছে আমি আমার মসজিদে আমার সময় মতো আমি নামাজও যাই তোমারও দেখাই যাওয়া লাগতো না টেন্ডার ভিতরে যদি ভাত রাখতে না মানুষে খায় ও বেটা বাতি যা খালি মা দুলাভাই কিতা করলা তুমি বলা ও আম্মা দিকে দাও দুলাভাই ইসই কি লাগিলাম দোষা টুটা করি বাবাজি পাঠাচ্ছেন আসসালামু আলাইকুম বলা তুমি ওয়ালাইকুম সালাম কিতা কররা জি না ও তো আইলাম দেশর বাদে তাই নিলা না কই আমার অবশ্যা বুরশা জি জলদি আবে দিও তো বাবা আপনার শরীর ভালো আছে নি বাবা জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি কিছু বুঝলাম না আমি দেশও আইবার আগ পর্যন্ত তুমি কত ভালো আসলা তোমার অ্যাকাউন্টে টাকাও পাঠে না আর আমি দেশও আর বাদ কি তুমি আইলে যেতে পারতা কি কি তো হইতো আবার এমনিও আইসি আবার ভালো লাগে না আইসি না কতদিনের মাঝে আম্মা তারা দেখছি না লাগে আমি আইছি আর তুমি তো দেশও আইসো দেশও আমার লগত তো নাই আর এখানে আমার টাকা লাগবে কোনো কথা আছে আমি একটা জিনিস বুঝলাম না আমি দেশে বিদেশ আসলাম তুমি আমার কেন কত সুন্দর আমরা বাড়ি থাকলাম আমি দেশও আইতো তুমি আইলে কেন ধরো তারা খুঁজলাম কি তা মাত্রায় তুমি তোমার তো আমি কইলাম আমার ভালো লাগে না আম্মারে দেখতাম কদিন থেকে জানে টান আমারে দেখা ভালো হতো আমার লইয়া আইতা তোমার লগে আইয়া দেখতে গেলাম আমি তো আইলাম না আমি আইলাম না তুই তো আইসো তো এখন তুমি আইসো বাদে আমি আইসি আগে কেন আক্ষর করি আইসি এক লোক বলা কোনো কথা আছে কি ইয়ে তুমি এখন ইটা কিতা মাতো ও কামটা কিতা তুমি ঠিক করলাই না কোসাই আম্মা তাই যে কামটা করছেন এটা ঠিক করছি না কোসাই আমার এলাকার পাড়া প্রতিবেশী এরা কিছু আমি কিতা মুখ দেখাইতাম কোসাই আমি অতদিনে দেশ পাইছি তাই না আইলাম আপনারা বাড়ি ওটা ঠিক করলাম তাই না রে বাবা ইকান তো তাই ঠিক করছে না তুমি এইবার আটটা কি আমি তাই বুঝাইলাম যে কোনো সমস্যা নেই আমার সমস্যা কোথাও হয় না খালি হয় আবার ভালো লাগেন না ও তো একটা কথা হইল না আম্মা কোসাই তান ভালো লাগেন না আর কোনো সমস্যা হলে তো আমি জানলাম নেই কোনো সমস্যা হলে তো আমারে কইলাই নেই তুমি লাই হুট করে আইলা কেন ই কোন সমস্যার মাঝে পড়লাম সকলের কাছে জবাব দিয়ে করতে করতে আমার জানোর কাম শেষ ও তো প্রশ্ন করো কেনে প্রশ্ন করার কাম করলে প্রশ্ন করবো আমি আচ্ছা কোসাই মানুষ যখন বিদেশ থাকে তখন যদি তুমি তোমার বাবার বাড়ি থাকতে কোনো সমস্যা আছে না ওখন আমি দেশ পাইছি ওখন তুমি আর থাকতে আসলে আমরা বাড়ি ওখন তুমি আইলে তোমার তানোর বাড়ি মানুষে তো নানান প্রশ্ন করে আমারে তো- আমি প্রশ্ন করবো মানুষ তো তো মাইন্ডের কথা তুমি খান দাও কিতার লাগি অতদিন তুমি বিদেশ আসলা তোমার বাপর বাড়িতে আসলাম কারণ আমি তোমার বাই বাবি তাদের আমি টেক কেয়ার করছি টেক কেয়ার করার মতো কেউ আসলো না আমি দেখছি না এর লাগে আমি আসলাম এখন তুমি আইসো এখন আমি আইসি আমার বাপর বাড়ি সোজা হিসাব আর শুনো মাইন্ডের কথায় খান দিয়া না তোমার তোমার জীবন চলে কিন্তু আমার জীবন চলে না আমি অতটা খান দিতাম পারতাম না আমি বিয়া করছি তোমার তুমি আমার টেক কেয়ার করতে হয় বালা কথা আমি বিদেশ আসলাম তুমি আমার বাপ বাই বাবি এরা টেক কেয়ার করছো তখন আমি দেশ হয়েছি তুমি আমার টেক কেয়ার করতে হয় তুমি আইলে তোমার তানোর বাড়ি আচ্ছা কোনো সমস্যা হয়েছে না তারা লোক যদি তোমার কোনো সমস্যা হইয়া থাকে তা আমারে কও তারা কিন্তু আমার সমস্যা করতো তারা আমার কোনো সমস্যা করার ক্ষমতা আসেনি এক মাত মাতলা আচ্ছা গোমাই বুঝলাম কোনো সমস্যা নাই তো তুই তা খরচ কিতার লাগিয়া আজব জিনিস আমার খল্লটা কিন্তু আমি নিজেও তো বুঝলাম না কি তোমার কিছুই তো তুমি তো আজ তুমি কিতা করা তুমি যদি কেন বুঝতে পারো তো তুমি কেন করলাই মানে তোমার মতো তো জগৎ চলতো না সব কিছুর একটা নিয়ম কানুন আছে তুমি নিয়ম কানুন মতো চলতোই পারে কেন তুমি বিয়া বইছো আমার কাছে সংসার করতে না আচ্ছা মনে এটা বাদ দাও চেষ্টা করার হইছে তো হইছে তখন চলো আমার লোকে চলো আমি নিতে পারছি আমার লোকে চলো বাড়ি চলো খুঁজিতাম তোমার বাড়ি হয়। আমি যেতাম না ইয়ে যাইতাম না আমি খালি যেতাম আমার আমি- বাড়ি আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমি এনে থাকতাম না করি তুই নয় না তুমি আবার আমার এনে লইয়া যাওয়ার কথা কোনে গেলে এটা আমার দোস্ত আমি বুঝলাম না দামান বেটা আইসো বেটা তো সম্মান দিতে না নি তুই তো বেটার লোকে যাইতে না নি তুমি দেন কি মাত্র আমি তো ওখানে বুঝলাম না তোমার তাহলে আমি বাংলায় মাত্র যে বুঝো না আমি যখন আমি যাইতাম না আমি ওনা থাকতাম আমার ভালো লাগে না আমি ওনা থাকতাম কিন্তু আমার বাপর বাড়ি থাকারও স্বাধীনতা দিতে না হ্যাঁ বালা কথা তুমি তোমার বাপের বাড়ি থাকতে হয় ওখন আমি দেশ আইছি ওখন তো তুমি আমার লোকে আমার বাড়িতেই তাই আমি আমি তারারে কই আইছি আমি তোমার তানোর বাড়িতে আইলে তুমি আমার লোকে যাইবে ওখন যদি তুমি আমার লোকে না যাও আমি যে মুখ দেখাই দিলা বাড়ি খুব আছে মা ওই ওই বেটা তো ঠিকও কই যাবে আমি যেতাম না কইছিলাম তুমি বুঝো না আমার মা আমি যেতাম না মানে যেতাম না তো জোর করাই কিতা লাগি আর অত আমার ফোর্স করাই কিতা লাগি আমি কিচ্ছু বুঝলাম না ভাই তোমার সমস্যা কিতা আমি কিছু বুঝলাম না ভাই তোর সমস্যাটা কিটা খেদাইয়া দিলে দিয়ে সেই রাই দিন আমি যাই মুখি থাকতাম না তোমার কামড়ি কেন শেষ আচ্ছা মা খুব আছে এখন আমি কি তা করতাম বাবাজি তোর বয়স কথা গরম কোনটা বুঝে না বলতে বল মাতে তুমি গড় চা নাস্তা করো বুঝে মনে তোমার লক্ষানো দি মনে রেখো আচ্ছা মা
বুঝাইয়া কইবা কখন সংসার করছো নতুন নিতা ফাগলামি করো নিতা কাছে মানছে কিতা কইব আমি বুঝলাম রে ফুট, তোমার সমস্যাটা আমি বুঝলাম, আমি ও বুঝানি খান তাইকে বুঝাইলাম, বুঝছো নি? তাই তো বুঝেন না কোনো রকম, কিতা লাগে দিতা করে রে বাবা, আমি কইতে পারি। আমিও তো ওখানে কই কিন্তু সমস্যা হইলে তো আমার কইতা ও না কইলে কিতা আমি কিতা বুঝবো কোক কাছে আরে বাবা করো, আমার ফুরি গুতা ছোটবেলা থেকে উঠতা, তাই যে বাপ নাই, তাই যে মাথা মাঝি এক জায়গাটাও নাই, যে সময় যেটা মনে কথা ওটাও করে বাবাজি করা। ওয়ালাইকুম আসসালাম। ও ভালো আছি। আপনার যারা চরিত্র দেখিয়া মনে হন না আপনি ভালো আছেন। কিতা বেটা বুঝলাম না, তুই ভালো মানুষের দেখি তুই বাতলস কি হইছে আমার? ইমন ভাই দেশ আইছেন ওই আইসন তো কি হইছে? না শুনলাম বিদেশির বউ বাড়িত নাই ওকে জিকাইলাম। এই তুমি এটা গেলা হইতো নেবে এই নওয়াজ যা শুনলাম ইমন ভাই দেশে হওয়ার আগে তানু বউ ভাগ্যা গেছে কি জি আমরা তো শুনলাম। এই ফুয়া, তুই খাস সামনে কিতাব আরিয়া মাত্রে উসে মাত্রে নি আমার ফুয়ার বউ গরো না কুনানো না খালেকে বাগিয়া গেছে এতে তোর কিতা হইছে? তুই কিতা লিখে বাড়ি গেছা জিগা জিগা সাহস তুই হইতে ভাইলে ইয়া আল্লাহ চাচা রাগ করলি শুনবি, রাগ করেন না। চাচাজি আমরা উপরে রাগ করে তো লাভ নাই, সারা গাঁর মানুষে মাতেন বিদেশি বাড়িতে হওয়ার আগে বিদেশির বউ বলে বাগিয়া গেছে কি এর লাগি রে ও আমরাও হইলাম। তোমরা তোর ফুয়াই সাহস কম নাই, তোমরা কিতা মাত্রায় এটা বুঝবই যায়নি। হ্যাঁ কিতা মাত্রায় আমারে দেখলে হৌ দূর তো নে চোখ তলে দিয়ে চলিয়া যেতে সামনে দিয়ে যেতে আজ দিকে আমার সামনে খালি আজে বাজে মাত মাত্রায় এই তুমি এটা হইতো নিমতো সেকে গেছি এটা ইয়াল্লা চাচাজি রাগ করেন না যেন, সারা গাঁর মানুষে মাতের মাতামাতি করে দেখি আপনারা জিগাইলাম শিওর হওয়ার লাগে যে এই কারণে ঘটনাটা হাসানি। গাঁর মানছে মাতে তা তুমি তাই নিয়ে নেবা জিকানি অন্তত যা চাবাইয়া দাঁত পলাই দিবা যদি কোনো দিনে সাহস হয়। যা বাট হইছে যা আমি যাও কই আপনারে রাগ আবার করেন না মারতে যে, চাচা রাগ করেন না যে আমি কইরাম আমরা বাজারও গেছিলাম দোকানে উনি আইছি মা তো কইছে স্যারে জিকে বাজারও 14 জাতের মানুষ থাকতে পারে 14 জাতের মাত মাত তুই কেন বইয়া লই আইতে এখানে তুই বইয়া লই আমার জিজ্ঞাস কিতা বুনিয়া খারাপ বাগলে নিয়ে বতা তা বাজু বুনিয়া খারাপ লাগছে বলে যাও জিকে যা কইতে যা আওয়াজ দে তোমার আমি বুঝাইতে তুমি যেটা করার ঠিক করার। আচ্ছা তুমি এখন কথা বলছো তোমার লাগান সুযোগ সুবিধা আশেপাশে আর কোনো বুঝে পাইছে? তুমি যে সময় যে একটা চাইছো যে সময় যে একটা আবদার করছো আমি তোমার দিছি না? কখন তুমি যেটা করার না তখন তোমার সহ্য বার হয়ে গেছে, আমার মান সম্মান লাগে একটা নাটানি, তুমি তো আমার মান সম্মান একবারে মারি দিলা। কি তৈল মাতো না কেন ইজিম ধরিলা এখানে? আমি যে তোমার এখন কথা কইতাম তোমার কানে আমায় না? কিতা মারতাম, কিতা মারতাম আমি? আচ্ছা চাই আমি তোমারে তুমি যে সময় যে আবদার করছো আমি তোমারে দিছি না? তো তুমি যেটা চাইছো ওটা আমি দিছি না? হুম। আমার বাপ বাই বাবি সকলে আমারে কইছই, আমি তার কথা শুনছি তোমার কথা শুনছি, তুমি যেটা চাইছো ওটা করছি, তোমার অ্যাকাউন্ট আমি আমার সব টাকা পাঠাইছি, তুমি যে সময় যে জিনিস কিনতে চাইছো আমি তোমার টাকা দিছি না? তোমার এটা মাতে লাগে না নি, আমি একটা খারাপ বউ হয়ে গেছি। আচ্ছা তোমার যদি মনে হয় আমি একটা খারাপ বউ না নি, তুই তো বলো আমি তো তোমার কাছ থেকে হরিয়াইছি, তোমার সংসার তো আমি হরিয়াইছি, তে কেন কইছ আমি ফেসাল টাফাররা এবার খান্দা খানো আইয়া ই তো দেখি এখন তুমি সেবর মাত মাত্রায়। কিতা আমি সেবার মাত মাত্রা? ও আচ্ছা আমিও তো খারাপ হইছি নি এখন। তে এক কাম করো শুনো, আমায় শাড়ি দাও, সবটা কি বেস্ট সলিউশন হইলো আমায় শাড়ি দাও, ওটাও ভালো হইব। ইটা কি থাকো শাড়ি দেও, তোমার যদি শাড়ি দিবার হইতো বউ তাকেও শাড়ি দিলাম। শুনো আমি বিদেশ থেকে আইয়া দেখি বিদেশির বউ বাড়িতে নাই, তোমার টুকাইয়া তোমার বাড়িতে গেলাম মানে বুঝছো নি? তুমি যেটা করছো না এই অবস্থায় তোমার সারা উচিত আছে, কিন্তু আমি তোমার বালা পাই গতিকে আমি তোমার সারলাম না, সারতাম পারলাম না। এটা এটা কথা কইয়া কিতা কোনো লাভ হইব নি, মিটা কথা কিতা সিরা বিজে নি হ্যাঁ কোসাই। তোমারে আমি একটা জিনিস বুঝাইলে দেখি বুঝাইতাম পাই না, তুমি কিতা বাচ্চা মানুষ নি, তোমারে যে আমি অতটা সময় থেকে বুঝাইয়া কইরাম যে আমি যাইতাম না, আমার ভালো লাগে না, আমি ওনা থাকতাম, আমার কয়টা দিন থাকতে। আচ্ছা আচ্ছা আমার কথা শুনো, তুমি সমস্যা যদি হইয়া থাকে আমার আমি সমস্যার সমাধান করার চেষ্টা করি, তবু তুমি আমার লক্ষ্য নাও। কিতা তুমি আমার আদর্শ কিতা লাগে, আর তোমার লোকে আমি যাইতাম না, আমি কতবার কইরা আমি তো কিতা লাগাইছ রে বাল্লা শুনো হল আমি বুঝলাম না, দেখো যায় না আমার। আরে শুনো আমি তোমার বালা মানুষ লাখান কই শুনো, আমি যাইতাম না তোমার বাড়ি খানটা, তুমি যাও গি, যদি আমার বালা লাগে তে আমি যাইমু, তোমার যদি ফুসে আছে তুমি আমার ওখানে রাখো, আর যদি তোমার ফুসে নাতে আমার শাড়ি দাও কতবার কইরাম তোমার আমি কথা। দেখলাই নি খারপা আমি মাত্রাম কত নরম হইয়া আর তুমি মাত্রায় কিলা চিল্লাইয়া গরম হইয়া, হ্যাঁ ওটা একটা মাত মাত্রাই নি কোসাই। আচ্ছা শুনো তোমার যেবেলা আমার লগে সংসার করার ইচ্ছা নাই ঠিক আছে আমি তোমার শাড়ি দিব, আমি তোমার অ্যাকাউন্টে যত টাকা পয়সা দিছি সোনা দানা দিছি তোমার নামে যে জায়গাখান লইয়া দিছি আমার ফোন রিটার্ন দেবো,
রিটার্ন দিলাইলাম তোমার ছাড়ি দিব। ও আচ্ছা আচ্ছা, ও এখন হাসা মাত বাড়াইলো। তো তুমি আমারই নেওয়া লাগিয়েছো না, তুমি তোমার ওটা সোনা দানা টাকা পয়সা আর জায়গা জমিন ওটার হিসাব নেওয়ার লাগে আর ওটা নিতাই করি আইছো না নি। সে অত ছোট লোক নি তুমি। তোমার আমি বিশ্বাস করি সকলটা দিছি, আর সপ্তাহ লইয়া তুমি তোমার আইলে বাপের বাড়ি, আর ওখানে আমি আমার চাইছি জিনিসগুলা, ওখানে হয়ে গেছে আমি ছোট লোক। আচ্ছা আমি ছোট লোকও বলা, আমার জিনিসগুলা কোন সময় ফিরিয়ে দিবে ওখানে হোক। কিতা ফিরাই দিতাম, জিনিস লইয়া কিতা লগে আছিনি, সোনা দানা ইটা কিতা ফিনতে আছিনি, ও একটা চেইন আছে দিলাইতাম নি, আর জাগা জমিন ইটা কিতা সম্পত্তির দলিল ইটা কিতা আমি আতো লইয়া আসলাম নি, হ্যাঁ, আর টাকা পয়সা ইটা কিতা আমি আতো লইয়া আসলাম নি। ওগু আছে ওগু দিলে কি, ও এক গেছে আছে ওগু দিলে এরকম আমি এক গেছে নিয়ে কিতাব, আমি এক গেছে নিবার লাইতে আইছি না, আমার সকলটা পাই পাই করে তুমি আমার বুঝাই দিবা, আর নাইলে আমার লগে চলো আমরা বাড়ি সংসার করব। আমি তোমার জিনিস দিলাইমু, কিন্তু তোমার লগে আমি সংসার করতাম না। কোন দিন নিতা খো তোমার জিনিস, আমি কোন দিন নিতা খো খো ধরো অন্য একটা আছে আমার একটা নেওয়ার দরকার নাই, আমার সবগুলো আমারে বুঝিয়ে দিবা, এখানে। সবগুলো আমার জাগার দলিল, এরপরে আমার টাকা পয়সা যা আছে, এরপরে সোনা দানা যা আছে সব বুঝাইয়া দিবা, তার বাদে আমি তোমার ছাড়ি দিব। দিলাইমু, তোমার সপ্তাহ দিলাইমু। উঙ্গা স্বার্থপর কুনানো অ্যাকাউন্টে কয়েকটা টাকা দিলাইছো, আর 1.5 টাকার সোনা দিয়ে আমারে খুঁটা দিলাই দেয়নি, হ্যাঁ, তোমার সপ্তাহ আমি দিলাইমু। কোন দিন নিতা খো দিলাইমু আমি। কোন সময় নিতাম মানে আমি তো ওখানেও চাই না, আমার জিনিসপত্র তুমি আমার ওখানেও বুঝাইয়া দাও, আর নাইলে তুমি আমার লগে আমার বাড়ি দাও। আমি তোমার লগে যাইতাম না কইলাম নানি, হ্যাঁ, খামোখা কিন্তু অশান্তিটা করিও না। ইসরে বা আমি কতবার বুঝাইয়া করব, আমি তোমার লগে যাইতাম না। আমি অশান্তি করলাম, আমি অশান্তি করলাম, আমার জিনিসপত্র আমি চাইলাম একটা, আমি অশান্তি করলাম। শুনো, একটা প্রবাসী মানুষ সারা জীবন উপার্জন করিয়া যে টাকা পয়সা ইনকাম করে সবটা বাড়ি ফাটাইবে, আর একদিন লাইয়া শান্তির লাগি বউ বাচ্চার মুখ দেখার লাগে, কিন্তু ইকেন আইয়া ও একটা না একটা অশান্তির মাঝে পড়িয়া আবার বিদেশ ফিরিয়া যাও, আর এখন হয়ে তুমি আমি অশান্তি করলাম। অশান্তি করে তুমি, অশান্তি করে আমি তোমারে বারবার কইরাম বালা মানুষের লাগানো তোটা সময় থেকে আমি বুঝাই কইরাম যে আমি যাইতাম না, আমি ইটা লইয়া বেজাল করতাম চাইরাম না, দেখিও তো আমি আমার বাপের বাড়িতে আইলাম। আর যে তুমি কইরা তোমার জিনিস চাইরা, এরে ইটা জিনিস তো প্রত্যেক জামাইয়ের কর্তব্য তাকে দেওয়ার লাগি। তুমি তোমার কর্তব্য পালন করছো, আমি আমার কর্তব্য অতদিন পালন করছি। তুমি সোনা দানা দিছো, আমি তোমার বাড়ির মানুষের টেক কেয়ার করছি, শেষ। তোমার কর্তব্য তুমি ফুরাইছো, আমার কর্তব্য আমি ফুরাইছি, সমান সমান হিসাব। টাকা পয়সা ইচ্ছেন আমি কর্তব্য লাগিস না, এগুলো তোমার অ্যাকাউন্ট আমি রাখছি, জমা রাখছি, আর জায়গায় কেন তোমার নামে লিখে রাখছি, আমরা ভবিষ্যতে ছেলে মেয়ে হইব, এর লাগে তুমি জায়গা খান তোমার নামে করে রাখছি। হিবাই দিয়ে আর যাইও না, ছেলে মেয়েও আর চিন্তা বাদ দিল। তোমার জিনিস আমি তোমার ফিরিয়ে দিলাম, কোন দিন আমার সারবা ওখান পাবো, আমার খাবিনের যত টাকা আছে সব কিন দেওয়ার ব্যবস্থা করো। তুমি আগে তোমার আমার জিনিসপত্র বুঝাইয়া দাও, আজকে তুমি বুঝাই দাও, আজকে তোমার খাবিনের টাকা দিয়ে আমি চালিয়ে দেবো। আচ্ছা তুমি আমার শাড়ি দাও, তোমার সপ্তাহ আমি দিলাইমু রে বাবা, দিলাইমু। তার বাদে আর জ্ঞানটা করিও না। আমি জ্ঞান করলাম না, ওখানে আমার মা তোমার কাছে জ্ঞান হয়ে গেছে। আচ্ছা আমি আর একটা জিনিস বুঝলাম না, তুমি সবটা দিলেইতে রাজি হয়ে যাও, কিন্তু আমার লগে যাইতে রাজিও না। তুমি কি তাকে লগে পরকিয়া করো নি? ওই করি, তোমার কোনো অসুবিধা আছে নি? আমি পরকিয়া হলে তোমার সমস্যা কিটা? না না, আমার সমস্যাই বুঝিলা, তুমি আমার বউ অন্য জনের লগে সম্পর্ক করবাই, আমার কোনো সমস্যা নাই নি। আমি তো অতদিন আমার ফ্যামিলিরে ভুল বুঝছি, তারা দেখান হয়েছে আমি বিশ্বাস করছি না। ছি 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 ছি, তুমি এত খারাপ। আও আমার জিনিসপত্র বুঝে দাও, আমি তোমার আজকে চালিয়ে দেবো। আইছে তার লগে আমি লাগে সংসার করবো, সংসার করলে তো তোর লগে যাইতাম, আর তোর জিনিস ফিরিয়ে দিতাম, তুইও বাসায় বইতাম। আইছে দিতাম আমি তার জিনিস তারে ফিরিয়ে। এ খাইলা খাইলা ও ভাই দে এই আলু এ ও ভাই চিন্তা করছো নি কত বড় সাইটটা হে কি কইছিস? রোজবালি একদম দাম পাচ্ছি না। ও ভাই তোর দাম পাচ্ছি না। আজ নাইলে তো তারে আজকে আল্লাহ আল্লাহ রাখি যাবো না। কি তার লাগি? আমার উঠে কই তোর ভাই বিদেশ থেকে গেলো, তোর ভাই বউ বল ভালো গেছে কিনি, তোর বাকি গেছে নি, ও তো আমার কইতো নি। হে তা তো কইবো মানুষের মুখ তুমি ধরে নিতে পারবা না। হে কিতা লাগি তো হে তো আমার আঙ্গুল ধরবি সুকাইয়া দে আমারে। হে কিতা হর আমার ভাই বউ বলে বাগিয়া বলে গেছে, তাই কিতা বাগিয়া গেছে তাই বাপের বাড়ি গেছে, মানুষ কি তা জানেন নি বাপের বাড়ি গেছে? এখানে বুঝতো না। মানুষ দেখে যে বাড়ির বউ বাড়িতে নাই, মানুষ তো মনে করে যে সারানো গেছে কি, মানুষের মুখ তুমি ধরে নিতে পারবা না। হে বুড়া বেটা আগে তো বুঝতো কিতা রাই গেছে বে, কিতা ব্যাপার, কোনো সমস্যা নেই, এখানে বুঝতো না নি। না খালি বুড়া বেটার দোষ দিও না, খালি বুড়া বেটার দোষ নেই, হ্যাঁ খালি বুড়া বেটায় ভুল বুঝি লাইছে, এইখান খালি দেখ রায় আমরার বাড়ির মধ্যে যে আশপাশের বিভিন্ন কলতে এই আমার কিতা জিকার করছে এইখান তুমি জানো নি? কিতা আশপাশের বেটি রাইছে আই কিতা দেখা হচ্ছে, হ্যাঁ আর তুমি উত্তর দিছো কিতা তারা রে একলগে কয়টা প্রশ্ন করো, হ্যাঁ আমি কোনটা তুই কোনটার উত্তর? পয়লাটার উত্তর দে, তারা আইছিল ও আইসলো, আই জিকা হচ্ছে কিতা, ও তো জিকার করলো যে তোমরা বাড়ির বউ কই। তুই উত্তর দিছো কিতা? আমি কইছি তার মাও সুস্থ,
তার মারা দেখাত গেছে ও সাব্বাস ওইটা কামড় কাম করছো মানুষ মানুষজন বজায় রাখছো মা- এগুলো সাব্বাস দিছি একটু হিট করছি সাব্বাস দিছি তুমি তো জানো না হে ফারিয়ার মার অবস্থা ফারিয়ার মা বুঝছনি এমন ঠিকই বুঝতে পারছে আমি সয়নে দিয়ে তো বুঝাইয়া দিলাম দি বেটি যে চালাক ফারিয়ার মা বাপ রে বাপ অন্য বইব অন্য যদি বই 12টার সময় তে একটা বাজতে বাজতে 14 করে পারবো ও বেটি তো জানি। গড় আগে গড় গিয়া ফান খাইবো আর গিল লাগাইবো ভিতর খবর লওয়ার চেষ্টা করছে নানি তে করছে না নি আল্লাহ রে ভাই ইজ্জত মারলে রে কইছো নিতে হে তার বউরে আনাত দিছে ওই কইছি যে আনাত গেছে আর আনাত গেল তো তাই এখন আইতো না ইকানে কইছি কারণ তার মা তো অসুস্থ মা বেশি সুস্থ কইছো নি কইছি রে গো কইছি আচ্ছা ঠিক আছে বুদ্ধি খাটাইয়া কইছো বাট এই মাইলে নরি বহুত বড় একটা মানুষ যে তোর মাথা খাইছিস গো তুই কিতা করছি আমি তুই কইলে কেন ইমন গেছে তাই লগাইবো হ্যাঁ কি তুই ইচ্ছা কইলো যদি লগায় না তো কিতা মানুষ যে যাইতো না তুই কেন কি তুইছে আইয়া যদি তো বালার যদি না আয় তো কইমু তার মা অসুস্থ এখনো রইছি তার লাগি আইছে না তুই একবারে কইলে না নে কি তুই কিতা নাই কেন কিতা গঠন আমি জানি না বোমা কইব ও বাবা ওই তুমি আসো রে বা খালি গুন্ডাই তো লানতে বা আসো আর শরীর বানাই রে ভাই বা মানুষ যে যাতে খবর রাখো ও হুনো বেবাটোর মাত ডালে খোর সুগাইরে যা তোলাইতা সিধা আই কি তৈছে না কি গুন্ডা কি জয় গোবার গুন্ডা কইছিস আমি কিতা দছ মানে আমি গুন্ডা কইছি না পারে কিতা মাতি আমি গুন্ডা কইছি দিবি ও আব্বা হ্যাঁ আমার মাথা ঠিক নাই কইছি ওর জবাল দিনে দৌড় হয়ে আইছি না নিয়া হ্যাঁ। লাগে মাথা ঠিক নাই বুঝছো না কেন জলে রইছ তো হে কই কিতা মারে বুড়া বেটায় উঠে কত তোর বাইর বউ কই আমার বাইর বউ কই মানে গেছে কি ফালে গেছে কথা আমার বুঝাত ইন্ধন দেবা আরে আঙ্গুল বুঝো না বা আঙ্গুল বুঝো নি বুঝছি মানুষের আঙ্গুল দিতা বুঝো নি তুমি তুমি তো আগের মানুষ বুঝলে হবা বুঝি না বুঝলে না আমি কইছে কি তখন তো হইছে কি আমার তোর বাইর বউ কইবে ওই আসে মানে ইতলারি মারে তামাত তে বসো আগে সিদ্ধ আরে বলে তামা দিতে দৌড়াই দিছি তো সাব্বাস আমার বাপে মানে প্রেরণা দিলে উৎসাহ দিলাবে দৌড়াই দিছি বা ওবাই হুনবা ওয়াব্বা তুমি দৌড় পারবে তার লোকে ওয়াব্বা এক দৌড় দিছে রে বাবা বাচ্চা রাই যারা করে দৌড় দিন না নি চুপ নি ও তে চুপ খালি তোরে না রে বা যেটা মানছে আমারে এ সময় দূরই দেওয়ালে সালাম দিত হজি ইসলাম উদ্দিন আর সুজন কিতা কইছি হেরা বেটা আমার দিকে টিটকারি মারে আমার ভাই বললি হ্যাঁ হয় তোমার ফুয়ার বউ কই বাকি গেছে নি আর এই তোরে কথা মাত্র তুই মারলি তুমি তুই মারতে পারলে না তারা রে মাল্লা মানে এটা ইজ্জতর ব্যাপার নাই ওটা ফুয়ান তোরে কিতা যে হল্লা মানে তুই আর খোয়া লাগবো নি মানে তুই মারতে পারলি তুমি এ মারিয়ে দাও আমার এটা ট্রাই করো তোর চিন্তা খালি উল্টে হলে মাত্র আমি মনে জ্বালাই হে আছে ফের তুমি মারতে ভালো লাগে তোরে হইতে হইতে আমার খোয়া আরম্ভ করছে ওর আব্বা মা যেটা করছে মানুষ তোমার মাঝে ভালোবাসার কোনো রেশও নাই রে বাপ ভালোবাসা মানে আমার ইজ্জত সে বাড়ির মানে ইজ্জত সে আব্বা আব্বা কিতা কইরা তান্ডে কিতা কইরা যে বুড়া বেটারে তান মারলা না কেন দল্লা না কেন আপনি কিতা হিকায় দিরা হে বাইরে সেটা হলো। মানুষে তুমি তো মেয়ে মানুষ বুঝতে না রেখো জানো জ্বালা এখন এই বাড়িটা ইজ্জত আছে না ইজ্জত রইল আচ্ছা বুঝছি আব্বা আপনি করে যান বুঝছি ফেটে বুক বেশি আবার বাদ সাইডটা বাদ দইয়া আও জলদি আও তো বাদ দাও কি তোর রাগ করছে আমার তার ভাল লাগে না মারতা না তোর তো সিকাইরা কিতা লাগে বাবা তাই আমার কই অ্যাম্বুলেন্স গাই দাও বাবা যেন কিতা করতাম রে শোনা বাবা আমার বাদ দে এই হেটা আয় চলে বাবা আপনি লোক দাও আয় এই ওখানে বেটা আমার লেন হবে বুদ্ধি কাটে দিন না মতাম তোমারে কুত্তা দুইটা কুটি দিতে বাইরে দলি তোর জুয়ার গিয়ে রে নি হ্যাঁ বেশি লাবাই এত তাকি যাও না আপনি কি তৈব না তোমার থাকতাম না বাড়িতে তো কই আইছি যাই বাবাজি হাসাও যাইতে কিনে রে বা আমি আমার তো কি কইছিলাম একটা দিন থাকতাই রে বা আমার পরিগুতা ফাগলামি করে আর একটু বুঝিয়ে দেখলাম না তোমার লোক কেন দিতাম পারিনি আম্মা টাকা মতো হইলে থাকলাম না তাই যাওয়ার হইলে আমি কখনো গেলাম তাই যদি কইতা আমি থাকলে যাইবা সে তো আমি থাকলাম না আমি তো যাওয়ার কোনো ইচ্ছা নাই ওই রে বাবা ঠিক কইছো আমি তো চাইছিলাম বুঝাইয়া বাজাইয়া তোমার লোক কেন তাইরে ফাটাই দিতাম এখন তো তাইরেও তো কইয়া ফাইরাম না মানে তান্ডে তুকাইয়া পাইরা না মানে কি আমি তো কিছু বুঝলাম না মা আমি মনে করছিলাম বুঝানির বাদে তাই রাজি হয়ে গেছে কি দেখলাম বেগ কাপড় চোপড় সবটা গুছা কোন গুছানির বাদে বেগও নাই তাইও নাই জানলাম আমি কি তখন কিন্তু আমি দেখতে আন্দাজ করছিলাম একটাও ঠিক হ্যাঁ আমি তান্ডে বহুত সুযোগ দিছি বহুত অন্যায় অত্যাচার করছে কারণ যেটা মন চাও তা করছে কিন্তু এখন যে কামটা করল লাইটটা তো ঠিক করছে না ওখান কিতা করতাম গো বাবা
আম্মা আপনি কিতা করতা আমার স্বীকার করা কেন? আমার তো কেন কিচ্ছু খোয়ার নাই। বাবাজি আমি এখন কিতা করতাম রে ফুল, আমার মাথায় কুত্তা খাম করেন না বুঝছো নি, ফুরে গেছে কিতা লাগে করে যে আল্লাহ জানো। কিতার লাগি খরা আম্মা আমি সকলটা বুঝি নাই। তান্ডে বেশি সুযোগ দিলাইছি এর লাগি মাথা টুটি গেছে। ওখান থেকে আমার ফ্যামিলির কথা ঠিক ফ্যামিলি কিতা কথা বাবা? এখানে আপনি নিয়ে লাভ নেই আম্মা। আপনি তান্ডে কইবা আমি বিদেশ থাকতে যে টাকা পয়সা তার অ্যাকাউন্টে পাঠাইছি, তার নামে যে জায়গা লইছে আর কি, ওখানে তা বালায় বালায় আমার নামে রিটার্ন দিলাই থানোর খাবিনোর টাকা দিয়ে আমি তান্ডে সারি দেবো। ওই কিতা কও তুমি? আম্মা এছাড়া আমার কিছু কোয়ার না। শোনা পুত নই কান্তা করিও না রে বাবা, আমার পুরে কোতার জীবন নষ্ট হয়ে যাব। জি না আম্মা, আপনার ফুলের জীবন নষ্ট না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনার ফুলিয়ে যে আলোত লাগাইছেন আমার জীবনটা একবারে শেষ। ও তুমি বুঝে বুঝে পারতে না আমার পুরে ঠিক করতে হয়। আম্মা আমার বুঝতো তাই খানো হই না, আপনার বুঝো খানো হই না। আমি আসলাম তো বুঝে বুঝে নিতাম কি তাই কিতা করলা, তাই আনা কইয়া কই গেছেন কি করে ওরা জীবন কিতা করতে। তখন আম্মা আমি কোকা চাই আমার কিছু করার আছে, আমার কিছু করার আছে। আম্মা ঠান্ডাঘাটে করিয়া কোনো লাভ নাই। আমি হইলাম নরম মনের মানুষ, এর লাগি আমি যে সুযোগ পাইছি, সুযোগ পাই একবারে আমার রাস্তা নামাই দিয়া তখন আমি গরম হয়ে দিব। আম্মা থাইন যদি বালায় বালায় আমার এটা না দিন না নেই, আমি কোনটা করবো আমি নিজেও জানি না। বাবাজি তুমি তাকুন তো মনে আনিও না রে বা, আমার ফুরি গো মনে হয় নানি যাইতো না করি লুকাইয়া গিয়া খেউর বাড়ি বইতাছে, তাই আইয়া হারলে আমি নিজে তোমার বাড়ি লইয়া যাই মুরে পুত। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তাইন তানোর জামাইর বাড়ি যাইতে কেন বাগাবাগি দিতে আছে কোকা চাই? দুলাভাই আফা মনে তোমার বালা ফাইন না, আর দেখছি আফা খার লোক প্রেম করোই। প্রেম করুন ইটা কিতা হোক? আম্মা শুনলা তো, শুনলা তো আপনার খুঁজে কিতা হইল? না রে বাবা, অবশ্যই আম্মা ইলা কিচ্ছু না হইলে নানি তাই ইলা বাগাবাগি করলাম না। মনে কর আম্মা আমি আপনার সাফ সাফ কইতাম, আমি যদি এখন শক্ত না হই নানি আমি একবারে ধ্বংসই দিব। আপনার ফুরিয়ে আমার সোনা দানা টেকা পয়সা যেটা নিছুই নানি সকলটা বালাই বেলা যাইবা, আমি মুরব্বী ফাটাইব, আমার আর কিছু করার নাই। ও বাবাজি উনি আছে রে বা, তোমাদের সামনে কই তোর কইতাম না তো কইতে ও তো কইতে কইতাম যেটা আছে আমার কইছি। সামনে তুই কইলে কি লাগি আর যেটা হাজারটা কইছি তো তুমি আমি মারা দিতার লাগি। যেটা আছে পুরো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে টং টং। এগো মিউজিক তোমরা কুঞ্জ মা এগো জুড়ে গাওয়াইছিস না আব্বা গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে টং টং টং। আসিল ফিরে আসতে পারে ভরসা অন্তরে, করিমাই কয় পাইলে কি আর, করিমাই কয় পাইলে কি আর, সাইরা দিমু তারে তোমরা কুঞ্জ। ও শাইলা, শাইলা, এ শাইলা, বাগে দিছে কিনি? কি তো হইছে হ্যাঁ কুডা ডাক ডাক কি তার লাগি? আমি কুড়া রাখনি। তুই কি তো হইছিল কান ডাক ডাক? এ শালু, শালু, অন্তে গলা ডাক। আরে হুনো আমার নাম লইয়া বিতলাইবা না। কত সুন্দর করে আমি ডাকলাম, ও শাইলা, শাইলা, কত মধুর সুরে ডাকলাম। তোর ব্যাংকা দেখলো ও কুত্তা ফেটো বিয়ে গিয়ে জময় না, বালা ডাকছি তো এগো জম করতো না। ও শালু, শালু, খাও তুমি আলু। ওলা ডাকমু না নিরঙ্গে বেঙ্গে। তুমি এটা করো কি তার লাগি হ্যাঁ? কোন কারণে ডাকছুই কান কো? আব্বা কি তাহরা করো? কেনে কত রেছে? বুঝছো তুই চিন্তা করবা নি। তো করনা নানি তোমরা কুঞ্জ সাজাও গো, দেখো আজ আমার প্রাণনাথ। ছোট ভাই আইসেন কই যাও বা? আইসেন কে আইছেন? তোমার বউ আইবি না বাবু, এই তাই নাই না। আইতো না, আইতো না, না ঠিক মতো খাওয়া ধরতে পারছো না। ভাই সাহেব তুমি কি থাকো ইয়ার কি মারো নি মারলো? ও কিতা মাত্রা ও ছোট ভাই তুমি বুঝাইয়া কইছো না? ভাবি আমি বুঝাইছি, তাই মায় বুঝাইছো, তাই আইতো না। গাড়তে রাখি ইগির পরে জন্মর গাড়তে না, ইগি গুড দুনিয়াতে আওয়া বাদে রানি গাড়তে রয়ে জন্মিছে মনে হয়। বুঝছো তো? ভাই সাহেব এটা আমার বাদ দাও। তোর ভাবির চাচা, তোর ভাবির ওর দুদিন তার কাছে তাক তো মারবো, তা তাক না নি, তা হলো না নি। বুঝছো তুমি? আব্বা কই? তুই ভালোবাসা মাত পাতলে আনি, বউ লোকে সুন্দর করে মিষ্টি মিষ্টি মাতলে আনি। ওইসের বা তোমার এটা আমার রাখো চাই। তাই করছো নি, তাই করছো নি ভাই। আমি কত লাগান বুঝাইছি ভাই সাহেব। কিলা বুঝিস কিতা হইছো? ও বউ তুমি আইও। তাই আইসা না একবারে হইতা না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ফলক টাকা দিয়ে দিছেন। এটা আমার বাদ দাও আব্বা কই ভাবি? আব্বা ঘুমো আচ্ছা আমি আব্বাকে কেলি ওই মু তার মুক্তি গতি কিতা
সুন্দর বুঝাইতে পারছো তুমি কিতা হইতাম ভাইসা বুঝাইছি তো তাই মায়েও বুঝাইছি তাই এই তো নাই তাও তো লাগে না ভাই এবার ধরে কি তুই তুমি আসলে বা তোমার দম গো এই ইমন আসছিস বেটা আইসো নি বউ আইসো না পাপাই নাই তা না পানি করো তুমি এই করো আমিও করতে আইলাম আমার আর জীবনে এই ধরে তাহলে জিগাও তাহলে জিগাও তাহলে রে কেন ভাই মাত এই মোর খেয়ে নাই তোরে ওনা আব্বা বুঝতে যাই আর বাবা হো তুই খেনে আই তোর আমি কিতা কইতাম ও ভাই বহরা সটাই আইছে ওর মধ্যে আর্থিক দেখাস কিতা লাগি তাই বাকি গেছে তাই বাকি গেছে পাই গেছে নি কি দাও পাই গেছে ওয়া ওই এই মোটরসাইকেল আলা গুলো কেনি খাল লগে বাকছে আমি কিতা কইতাম আমি দেখছি নি খাল লগে বাকছে তা আমি দেখছি কা বিশ্বাস করিস না রে এই বিশ্বাস করিস না ও ভাই আচ্ছা শুনি রে তুমি শান্ত তা কি যেমন তুই পুরুষ তোলা হবে আমার ভাই বিদেশ থেকে আইছি আমি যত রং না করি আমার মনে কিতা বুঝাই বলি আমার কতদিন আইছে বউ নাই আমার ভাই তান্ডে কইছে মুখ কাটা বন্ধ করতা আচ্ছা ওর কিতা কথা মুখ বন্ধ করো না আব্বা তান্ডে কইবেন তার মুখ কাটা বন্ধ করতা মুখ কাটা বন্ধ করো কইলাম এই তারা শুন তুই আমার তারা বা আমি কি তৈছে আচ্ছা। ও বেটা একবার তুই আমার সুন্দর করে বুঝিয়ে কসে আসলে বিষয়টা কি তা খাল লগে বাকি কি তৈছে আব্বা হ্যাঁ আমি তো তোমার তার কথা বিশ্বাস করতাম না আমি বিদেশ থাকতে তাই খাইল লগে সম্পর্ক করছে করো কি আছে হ্যাঁ ও ওগুর লগে বাকি গেছে কি কি তা তুই আল্লাহ বাগিয়েছে আমার ভাই বাগিয়েছে তোমার কান বকিতা লাগি বাক্সে তো টানার বউ আমি তো আর গেছি না আবার এই তো আমার বউ ভাই এই সমস্যা নাই কোনো অসুবিধা নাই তুই বিদেশি যেতে চকচকা পোকা চায়না ভুয়া লাগা লাগে আবার বাবা বাপ আবার বিয়া দিত আমার বাইরে ও ছোট ভাই তুমি মন খালা করিও না তোমারে আমরা আবার বিয়া দিব আবার বিয়া দিব আমরা ভাবি আমার দ্বিতীয়বার বিয়া করা সম্ভব নয় আর আমার সে বিয়া করবো এটা কি তা হস বেটা তুই কি তা ফালাই দিবার ফুয়ানি হ্যাঁ তোর কি তা বয়স গেছে কি নি তোর বিয়া করিম আবার বিয়া করিম তুই চিন্তা করিস না ও তোমার কোন বাইতে কমতি আছে যে তোমার আর কেউ বিয়া করতো না ও। এরকম তো কোনো কিচ্ছু না তোমার আমরা আবার বিয়া করাই না ভাবি বিয়া যে করতাম আমি সারা জীবন বিদেশ থাকছি আমার যা টাকা পয়সা ইনকাম করছি সবটা দিলেছি বউরে কেমন জাগে এক দ্বারা লইছি ওখানে লইছি তাই নামি সোনা দেনা যাতে আসিল নামি সকলটা লইয়া তাই বাকি গেছে আমার কাছে তো আর কিচ্ছু নাই আমি ইয়া একবার নিঃস্ব। রব্বুল আলামিন রে ওই বোন ও কিতা বানাইলে ভাই সবটা তোর মানিয়ে দিছি রে বাবা ভাই ই কথা আমি তো সহজে মানিয়ে নিতাম না ভাই তুই বিদেশ গেছত ভাই আমার অ্যাকাউন্টে 200 টাকা বাইলা করছ আমার বউ আছে তোর বউ লাগা শয়তানি করে দিতে পারে আমার লাগে বাহ আমার অ্যাকাউন্টে 200 টাকা লইছে বাবার অ্যাকাউন্টে তো দিতে আসলে বাপ তো বাকি গেল না নে কিতা বাকি বাকি যাইতে পারলে না নি ও দেখো বাকি কখন তো বিয়া মায়া- পাইছে আমার চিল্লাই না তুই ভুলটা কেন করলে রে ভাই খারাপ ভাই সাহেব আমি কিতা বুঝছিলাম নি তাই বাকি দিব আমি তো ভুল করছি বা এর লাগি ভুলের মাসুল দিলাম খালি তুমি একলা না রে ভাই তোমার লান বহুত প্রবাসী হলা বউর কথা গলি যান মজি যান বউ ফুয়াকি হয়েছেন বুঝছো না নি বউর নামে জায়গা জমি লইবা বউর নামে অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করাইবা আর সব যা আছে রুজি জীবনে যার সঞ্চয় করলা বউর অ্যাকাউন্ট দিলাই এরপরে বউয়ে দে গচ্চা এরপরে সারা জীবন খালি আটোয়ার কাজ হারতানোর অ্যাকাউন্টে সব টাকা পয়সা দিবার আগে একটা বার তো আমরা লোক বুঝতে আসলে আমরা লোক বুঝলাই না আমরা জানানির প্রয়োজনটা আছে করে তুমি মনে করলে ওইসে রে বা কিতা মাতি আর কিতা খরটা এখন হ্যাঁ বাপর টেকায় বিদেশ যাও বউর নামে টেকা পাঠাও আর দেশ আইয়া দেখো বউ এবার অন্য লাও তেহা তুমি কোথায় যাও হ্যাঁ উস্তাদ নারী নির্যাতন মামলা খাও ওই ভাই সাহেব তুমি ঠিক কথা কইছো আমার লাগান অন্য প্রবাসী হলে যেন ইলা ভুল না করেন সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারী করিও না বিয়া যদি হয় সে পুরী